ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। আমরা পূর্বের ক্লাসগুলোতে বলেছি যে পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ 2025 সালের পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপারের 1 নং প্রশ্নের উত্তরের আনসার করতে গেলে আমাদের আর্টিকেল, প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচের দরকার। আমরা আজকে ওই প্রিপোজিশনগুলো সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কত প্রকার ও কি কি। তারপরে আমরা জানবার চেষ্টা করব কোন প্রিপোজিশন কোন অর্থ অনুসারে বাক্যের সেন্টেন্সের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কোন প্রিপোজিশনগুলা কোথায় কিভাবে ব্যবহৃত হয়। বিস্তারিত আমরা এই স্টাডি পয়েন্টের ক্লাসের মাধ্যমে জানাবার চেষ্টা করব। তাহলে আমরা বোর্ডে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছি একটা প্রশ্ন আছে, প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কত প্রকার ও কি কি। হোয়াট ইজ প্রিপোজিশন, হাউ মেনি কাইন্ডস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন এটি দুটি অংশ এই শব্দটির। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। সুতরাং প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? অতএব যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্স এর অন্তর্গত অন্যান্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে প্রিপোজিশন বলে। আমরা অবশ্যই প্রিপোজিশনের সংজ্ঞাটা খুব ভালো করে শিখব। আসলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টি পার্টস অফ স্পিচ হলো ইংরেজি ভাষার মূল শব্দ ভান্ডার। আমরা যদি এদের সংজ্ঞাগুলো ভালো করে না শিখতে পারি তাহলে ইংলিশ শেখাটা আমাদের জন্য সহজ হয়ে উঠবে না। সুতরাং আমাদেরকে জানতে হবে প্রিপোজিশন কাকে বলে। এবার আমরা আসি প্রিপোজিশন মোট কত প্রকার। প্রিপোজিশন হলো মোট 6 প্রকার। এগুলো হলো সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগাইজ প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে মূলত ইংরেজি ভাষার ছোট ছোট যে ওয়ার্ডগুলো যারা নিজেদের অর্থ একা একাই প্রকাশ করতে পারে না। ভাব প্রকাশের ক্ষেত্রে তারা কখনো কখনো নিজের অর্থ প্রকাশ করতে পারে না। যেমন একটি প্রিপোজিশনের কথা আমরা বলি, অন। অন অর্থ কি? উপরে। ইন। ইন অর্থ কি? ভিতরে। যদি আমি 3 বার করে বলি অন অন অন, তাহলে শুধু উপরে উপরে অর্থই আসবে। যখন আমি ক্লিয়ারলি বলবো অন দ্য টেবিল, টেবিলের উপরে, তখন কিন্তু অন তার অর্থটি পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবে। সুতরাং আমরা যেই প্রশ্নপত্রের মধ্যে, পরীক্ষার প্রশ্নপত্রের মধ্যে বক্সের ভিতরে এই প্রিপোজিশনগুলো দেখব, দেখে সেখান থেকে আমরা নির্ণয় করে নিব যে আসলে কোনগুলো প্রিপোজিশন। সেখানে 3 ধরনের ওয়ার্ড থাকবে, আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে এবং পার্টস অফ স্পিচ থাকবে। তাহলে আমরা দেখে নেই যে সিম্পল প্রিপোজিশন ইন, অন, টু, ফর, ফ্রম, আপ, এবাব ইত্যাদি। ইন, অন, টু, ফর, ফ্রম, আপ, এবাব ইত্যাদি। ডাবল প্রিপোজিশন ইনটু, উইথিন, আউট অফ, এগুলো হলো ডাবল প্রিপোজিশন। তো কম্পাউন্ড প্রিপোজিশন হলো অ্যাবাউট, বিলো, বিহাইন্ড, বিফোর ইত্যাদি। ফ্রেজ প্রিপোজিশন অন অ্যাকাউন্ট অফ, এখানে একাধিক শব্দের একটি অর্থ বেরিয়ে আসবে। বাই ডিন্ট অফ, বাই মিনস অফ ইত্যাদি। পার্টিসিপল প্রিপোজিশন এগুলো হলো অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং, রিগার্ডিং, স্পিকিং, লিসেনিং ইত্যাদি। ডিসগাইজ প্রিপোজিশন অফ এর পরিবর্তে ও, অন এর পরিবর্তে ও, অ্যাট এর পরিবর্তে এ যখন ব্যবহৃত হয় এগুলো হলো ডিসগাইজ প্রিপোজিশন। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই
তোমার হাতে যে গ্রামারটা রয়েছে ওই গ্রামারটা তুমি খোলো এবং বিস্তারিত দেখে নাও যে আসলে প্রিপোজিশন গুলো কোন কোন ওয়ার্ড গুলা প্রিপোজিশন, এই প্রিপোজিশন গুলা কিন্তু শূন্যস্থানের ভিতরে তাদের অর্থ অনুযায়ী বসবে। এখন আমরা লক্ষ্য করি যে এই যে সিম্পল প্রিপোজিশন, যেই প্রিপোজিশন গুলো একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত সেগুলোকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। আমাদেরকে অবশ্যই এখন এখানে যদি আমরা প্রশ্ন করি সিম্পল প্রিপোজিশন কাকে বলে, ডাবল প্রিপোজিশন কাকে বলে, কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে, ফ্রেজ প্রিপোজিশন কাকে বলে, পার্টিসিপল প্রিপোজিশন কাকে বলে, ডিসগাইজ প্রিপোজিশন কাকে বলে, আমরা কিন্তু সহজে আমার গ্রামার বইটা খুললে আমি এই প্রিপোজিশন গুলোর সংজ্ঞা এবং তাদের উদাহরণগুলো এক্সাম্পল গুলো পাবো। যেহেতু এটি একটি দূরশিক্ষণ পদ্ধতি বা চ্যানেল ভিত্তিক শিক্ষা, সেই জন্য আমরা কিছু কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। শিক্ষার্থীদেরকে অবশ্যই আরো বেশি করে নিজের পাঠ্যপুস্তকের মাধ্যমে বইয়ের সাথে সঙ্গ দিয়ে অবশ্যই তাকে এই বিষয়গুলো কমপ্লিটলি শিক্ষা অর্জন করতে হবে। কারণ একজন শিক্ষার্থীকে এ প্লাস পাওয়ার জন্য বা গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য বা তাকে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রিপোজিশন সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে হবে। যদি সে প্রিপোজিশনের উপরে দক্ষতা অর্জন না করে তাহলে সে কিন্তু পরীক্ষায় গিয়ে আনসার ঠিক মতো করতে পারবে না এবং ভালো ফলাফলেরও আশা করা যায় না। সুতরাং আমাদেরকে এই যে সিম্পল প্রিপোজিশন, এটা এখানে আমরা লিখেছি ইন, অন, টু, ফর, ফ্রম, আপ এবং আরো অনেক প্রিপোজিশন রয়েছে, যেমন বাই, সাইড, বিসাইড, আন্ডার ইত্যাদি ইত্যাদি। এই যে ডাবল প্রিপোজিশন, এখানে আমরা ইন এবং টু, উইথিন, আউট অফ, এই যে দুটি দুটি করে অর্থাৎ ডাবল ডাবল করে প্রিপোজিশন যুক্ত করে একটি করে প্রিপোজিশন গঠন করা হয়েছে। এই প্রিপোজিশন গুলো আমরা চিনে রাখি, আমরা যেন প্রশ্নপত্রের মধ্যে বক্সের ভিতরে যেই শব্দগুলো থাকবে আমরা যেন আলাদা করতে পারি। এ এন্ড বি এই তিনটি হলো আর্টিকেল, বাকি ইন, অন, টু, ফর, ফ্রম, আপ, এবাব, ইনটু, within, out of, about, below, behind, before, account of, by dint of, by means of, according, regarding, speaking, এই যেগুলো। এরপরেও আমাদের আরো অনেক, যেমন আফটার, সাইড, বিসাইড, আন্ডার, এবাব, আপ, অনেক ধরনের প্রিপোজিশন গুলো আছে। এগুলো আমরা বই থেকে শিখবার চেষ্টা করব এবং আমাদেরকে জানতে হবে যে ইন অর্থ কি, অন অর্থ কি, টু অর্থ কি, ফর অর্থ কি, ফ্রম অর্থ কি, আপ অর্থ কি, এবাব অর্থ কি। এগুলো যদি আমরা না জানি, অনেক শিক্ষার্থী, আমরা যখন আসলে ক্লাসে পাঠদান করি তখন অনেক শিক্ষার্থীকে যদি বলা হয় তুমি টু এর অর্থ বলো, সে স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকে, ওই যে একটা ছোট্ট শব্দ, সে কখনো এটার অর্থ করার আগ্রহ প্রকাশ করে না। কিন্তু এই টু এর অর্থটা যদি না পড়ি, যদি সে না জানে, তাহলে কিন্তু বাক্যের অর্থটা, সঠিক অর্থটা সে কখনোই বাংলায় করতে পারবে না, পারফেক্টলি সেটা করতে পারবে না। আমরা এবার লক্ষ্য করি এই যে এখানে যে প্রিপোজিশন গুলো আমরা লিখেছি এদের মধ্যে কিছু কমন কমন প্রিপোজিশনের অর্থ আমি এখন তুলে ধরছি। বইয়ের মধ্যে আছে, আমরা এগুলো আরো ভালো করে শিখে নেব। যেমন ইন, ইন অর্থ ভিতরে, অন, অন অর্থ উপরে, শুধু অনই উপরে নয়, এই অন এটা উপরে, আপ এটা উপরে, এবাব এইটাও উপরে। তাহলে অন অর্থ উপরে, আপ অর্থ উপরে, এবাব অর্থ উপরে। আবার কিন্তু আরেকটা শব্দ আছে যেটা হলো ওভার, ও ভি ই আর, ওভার, ওভার এটাও কিন্তু উপর দিক, এটার অর্থ কিন্তু উপরে। তাহলে যদি এই অন, এই আপ, এই আবাব, তাহলে আমরা কখন কোন অর্থের কারণে আপ ব্যবহার করব, কখন এভাব ব্যবহার করব, কখন উভয় ব্যবহার করব। যেমন একেবারে নিচের ক্লাসে প্লেতেই একটা কবিতা পড়ানো হয় যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ এবাভ দ্য ওয়ার্ল্ড এন্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তাহলে সেখানে আপ আর এবাব
এই কথাগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে আপ অর্থ কিন্তু উপরে, এভাব অর্থ উপরে, অন অর্থ উপরে। তাহলে এই প্রিপোজিশন গুলো অর্থ অনুযায়ী ব্যবহার হবে। আমরা পরবর্তী ক্লাসে ইন কোন অর্থের কারণে ব্যবহার হয় এবং কয়টা অর্থের কারণে ব্যবহার হয়, অন, টু, ফর, ফ্রম কোথায়, কেন, কোন অর্থের কারণে ব্যবহৃত হয় আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। এই ইন ইন কিন্তু অনেক জায়গায় ব্যবহৃত হবে, অন একাধিক জায়গায় ব্যবহৃত হবে। সবগুলোই কিন্তু এই ক্লাসের মাধ্যমে তুলে ধরা সম্ভব না। তোমরা যেন অবশ্যই নিজের পাঠ্যপুস্তককে সামনে নিয়ে নাও এবং এই ক্লাসের সাথে মিলিয়ে তুমি নিজের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করবে এবং প্রিপোজিশনের উপরে দক্ষতা অর্জন করবে, সেটা হবে তোমার জন্য বেটার। এখানে ইনটু এটা ভিতরে, উইথিন কোন সময়ের মধ্যে, আউট অফ এই যে বাইরে, এই ধরনের অর্থ আমরা এবাউট সম্পর্কে, বিলো নিচে, বিহাইন্ড পিছনে, বিপুল অর্থ পূর্বে, এই শব্দগুলো অন অ্যাকাউন্ট অফ কারণে, বাই ডিন্ট অফ এটাও কারণে, বাই মিনস অফ এই শব্দগুলো, অ্যাকর্ডিং মতে, রিগার্ডিং, স্পিকিং, যে এই শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ আমরা বিস্তারিত যদি না জানি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। যেহেতু আমাকে সেখানে একটা অনুচ্ছেদের মধ্যে, একটা টেক্সটের মধ্যে কিন্তু আমাকে অবশ্যই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ওই অনুচ্ছেদের, ওই টেক্সটের, ওই পার্টের যে সেন্টেন্স গুলো আছে ওই সেন্টেন্স গুলোর অন্যান্য বাক্যের চাহিদা অনুযায়ী, ওই অর্থ অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রিপোজিশন গুলা ব্যবহার করতে হবে। যদি আমরা এখানে একটা উদাহরণ লিখি তাহলে দেখা যাবে, তাহলে যেমন একটা উদাহরণ হলো আই কিপ আই কিপ মাই বুকস। এখানে যদি আমরা টেবিল লিখি তাহলে দেখা যাবে যে এখানে কি একটা প্রিপোজিশন আমাদেরকে ব্যবহার করতে। যদি কোনো কিছুর ভিতরে অর্থ দেয় তাহলে কিন্তু আমরা লিখব যে মধ্যে, আর যদি উপরে অর্থ দেয় তাহলে আমার বইগুলো, আই কিপ মাই বুকস টেবিল, কি টেবিল, অন অন টেবিল। অথবা এখানে যদি আমরা নির্ধারিত বস্তু বোঝাতে আর্টিকেল দা ব্যবহার করি তাহলে অন দা টেবিল, এই যে অনটা উপরে অর্থ দিতে কি হইলো, বসে গেল। তাহলে আবার যদি একটা বাক্য লিখি, উই লিভ ডেস হাউস, উই লিভ ইন, উই লিভ ইন, এই যে এখানে উই লিভ ইন লিখেছি আমরা, এইখানে আমাকে কিন্তু আর্টিকেলটাও ব্যবহার করতে হবে। তাহলে উই লিভ ইন দা হাউস, কারণ নির্ধারিত জায়গার পূর্বে দা ব্যবহৃত হয়। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, সকলে মিলে আসো আমরা দেখি যে আসলে প্রিপোজিশনের ব্যাপ্তিটা। আমার গ্রামারটা খুলি, প্লিজ তোমার গ্রামারটা তুমি খুলো, খুলে দেখো যে তোমার গ্রামারের মধ্যে লেখা আছে প্রিপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। তোমার কাছে যেই কোম্পানির গ্রামারই থাকুক না কেন, যেই প্রকাশনীর গ্রামারই থাকুক না কেন, তুমি গ্রামারটা খুলে সুন্দর করে দেখে নাও যে প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশন কত প্রকার ও কি কি, এবং কোন প্রিপোজিশনের কতগুলো সংখ্যা আছে, এগুলো তুমি ভালো করে দেখে নাও। এবং এগুলো অবশ্যই তোমাকে রপ্ত করতে হবে, এদের সাথে তোমার পরিচয় থাকতে হবে। কেননা বক্সের ভিতরে শব্দগুলো কিন্তু তোমাকে আলাদা করে তাদের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। আসছে সামনে পরীক্ষা, সকলে পরীক্ষার ভালো ফলাফল প্রত্যাশা করে সবাই যেন পরীক্ষায় খুব ভালো করে এই প্রত্যাশা শেষ করছি। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।